এই হারামজাদা ছোট লোকের বাচ্চা, তোর জুতা, এর জুতা তোর জন্যে, ওকে? তুই একটা জঘন্য ক্রিমিনাল, ঝগড়া লাগাস অনলাইনে এসে। তোর চেহারা দেখতে একটা শয়তানের মতো দেখা যায়। তুই বিয়া করেছিস আবার ওই বিক্রমপুরের এক বেয়াদব মহিলাকে। হারামজাদা, তোর ১৪ গোষ্ঠীর জুতা মারি আমি, ওকে? এগুলো নিয়ে কোনো কথাই হয় নাই। সাকিব আল হাসানকে নিয়ে মূলত কথা হয়েছে। আমি যেমন লাইভে গিয়ে তাকে বকাবকি করেছি, তাকেও জুতা মারতে বলেছি, লাত্তি মেরে ক্রিকেট জগৎ থেকে বের করে দিতে বলেছি। সেটার অর্থ হলো সে ফালতু ইস্যুতে কথা বলে কি, বলেছি কি বলে না, এটাও সে জানে না। বলেছি কি বলে নাই সেটাও জানে না। রাকারের সোদা, একটা খানকির পোলা, ব্যাটসার পোলা। সাকিব আল হাসানকে আমি অনেক ভালোবাসি। তাকে এর আগেও কয়েকবার আপনার যখন শাস্তি দিতে গিয়েছি আমি প্রতিবাদ করেছি। আপনারা আমার ১ বছর আগের ভিডিওগুলো দেখলে আপনারা খুঁজে পাবেন। ইউটিউবে অথবা ফেসবুকে সাকিব আল হাসান সম্পর্কে আমি কথা বলেছি। এরা হলো আমাদের আওয়ার ন্যাশনাল হিরো, এরা আমাদের ন্যাশনাল অ্যাসেট, জাতীয় সম্পদ। ক্ষোভের মাথায়, রাগের মাথায় নিজের সন্তানকেও মানুষ বকাবকি করে, তাই না? এবং তাকে অ্যালার্ট করার জন্যই মূলত আমি তার বিপক্ষে কিছু কথা বলেছি। অ্যাজ এ শিক্ষক, আমি একজন শিক্ষক। আমার কোটি, কোটি ছাত্রছাত্রী আছে সারা পৃথিবীতে, অনলাইন থেকে শুরু করে বাস্তব জীবনেও। কথা বোঝাতে নাই? ছাত্রছাত্রীদেরকেও শিক্ষকরা বকাবকি করে। সেই অধিকার নিয়ে মা-বাবা তার সন্তানদেরকে বকাবকি করে। সাকিব আল হাসানকে আমি নিজের সন্তানের মতো মনে করি। আমার একমাত্র সন্তান, আমার ছেলে স্বপ্নেরও একজন ন্যাশনাল ক্রিকেটার ছিল। ন্যাশনাল ক্রিকেটে সে চান্স পেয়েছিল, কিন্তু বিশেষ কারণে তাকে বিদেশে চলে আসতে হয়েছে। তো আমি যেটা বলছি, সাকিব আল হাসান ছিল, আছে, থাকবে। যে কুত্তার কসাই, তোরা কুত্তার কসাই থাকবি। যেই আব্দুল, তোরা আব্দুলও থাকবি। আমরা যারা ওয়ার্ল্ড সেলিব্রিটি, শেফুদা থেকে বড় সেলিব্রিটি পৃথিবীতে কেউ নেই, তাই না?